সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে আবহাওয়া এবং বৃষ্টিপাতে কী ধরনের পরিবর্তন হতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা প্রথমে চলে যাব উপগ্রহ চিত্র থেকে। আমরা উপগ্রহ চিত্র থেকে প্রথমে দেখে নেব আজকে রাতে বাংলাদেশের আকাশে কী ধরনের মেঘমালা পরিবর্তন হতে পারছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আছে। অর্থাৎ এই সন্ধ্যাবেলায় রাত 8টা বাজে কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট আকাশ পরিষ্কার আছে, কিন্তু পূর্ণিয়া, ধানবাদের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আছে। অর্থাৎ ওইখান থেকে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু মেঘমালা একটা ধাবমান দেখা যাচ্ছে এবং রাতে কিন্তু আকাশে মেঘমালা কিন্তু ঢাকা থাকবে, এটা কিন্তু একটা জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখে নেব এক নজরে আগামী আজকে হচ্ছে 3রা এপ্রিল বৃহস্পতিবার। আমরা দেখে নেব আগামীকাল সকাল 6টা বাজে বাংলাদেশের বায়ু কিন্তু নর্মাল একটি প্রবাহ থাকবে, অর্থাৎ ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। আসলে বায়ু প্রবাহ কিন্তু স্বাভাবিক থাকবে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। বায়ু প্রবাহ কিন্তু খুব একটা পরিবর্তন না। 5 তারিখেও কিন্তু 15 থেকে 30 বা 35 প্রতি ঘন্টায় কিন্তু বায়ু প্রবাহ থাকবে। শুধু দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু তখন একটি নিম্নচাপ তৈরি হতে থাকবে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 2 দিন পরে যে সেটা কতটুকু উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে কিংবা সেটা ঝড়ের পূর্বাভাস আছে কিনা। সে সাথে আমরা যদি 6 তারিখে দেখি, 6 তারিখে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বায়ু প্রবাহ কিন্তু 15 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ু প্রবাহ থাকবে, অর্থাৎ ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু জোর সম্ভাবনা নেই। আমরা এক নজরে দেখে নেব আমাদের মেঘমালা, অর্থাৎ মেঘমালা আগামী কয়েকদিন, অর্থাৎ আগামীকাল যদি শুক্রবার 7 তারিখ দেখি, আমরা দেখতে পাবো যে সকাল 5টা বাজে কিন্তু রংপুর, রাজশাহীর আকাশে কিন্তু ঘন কালো কুয়াশা দেখা যাবে এবং গুয়াহাটি, পূর্ণিয়া, ধানবাদ অর্থাৎ ভারতের কলকাতা সহ কিছু কিছু জায়গায় কিন্তু ঘন কালো কুয়াশা দেখা যাবে। সে সাথে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল, ফটিকছড়ি, চট্টগ্রাম, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফও কিন্তু ঘন কালো কুয়াশা দেখা যাবে সকালবেলা এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা কমে যাবে। রংপুর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ রংপুর, রাজশাহী কিন্তু একটা মেঘাচ্ছন্ন ভাব থাকবে, অর্থাৎ ধানবাদ, কলকাতা এবং পূর্ণিয়া থেকে যে মেঘমালা বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে সেটার প্রভাবে বাংলাদেশে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব দেখা যাবে। সেই সাথে যদি আমরা বেলা 1টা বাজে দেখি শুক্রবার, তাহলে দেখতে পারবো যে রংপুর, রাজশাহী, ঢাকা অর্থাৎ বাংলাদেশে প্রায় সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা আকাশে দেখা যাবে। সে সাথে বৃষ্টিপাত হওয়ার কিন্তু এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সম্ভাবনা নেই রংপুর, রাজশাহীতে এবং ঢাকাতে এবং সিলেটেও কিন্তু আকাশ হালকা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম আকাশ থাকবে পরিষ্কার এবং খুলনা এবং কিন্তু উপকূলীয় কলাপাড়া আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে রংপুর, রাজশাহী তাপমাত্রা কিন্তু অনেক বেশি, সকাল থেকে কিন্তু দুপুরে তাপমাত্রা অনেক বেশি হবে, অর্থাৎ রংপুর কিন্তু 34 থেকে ঢাকায় সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠে যেতে পারে, যা তীব্র তাপপ্রবাহে একটি অস্বস্তিকর অবস্থা কিন্তু তৈরি হবে। সে সাথে যদি আমরা শনিবার দেখি, শনিবারে কিন্তু আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হবে। এই যে আমরা বলছিলাম দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু নিম্নচাপের কারণে জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে, যে কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালার তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে খাগড়াছড়িতে, ফটিকছড়ি উপজেলা এবং কুমিল্লা কিছু কিছু জায়গায়। এছাড়াও সিলেটের কিন্তু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি যে সম্ভাবনা রয়েছে 5 তারিখে আবহাওয়া কিন্তু অনেক বেশি পরিবর্তন হবে এবং বাংলাদেশে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দরবনীয় উপকূলীয় অঞ্চল, মাতারবাড়িয়া, কলাপাড়া এবং শ্যামনগরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার 5 তারিখ। এছাড়া কলকাতা, খড়গপুর, ধনবাদ, মালদা কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, অথবা বৃষ্টিপাত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেই সাথে আমরা যদি বলি শিলং এবং শিলচরের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে প্রশান্তি বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছি সেটা কিন্তু 5 তারিখে দিয়ে দেখা যেতে পারে এবং
5 তারিখ সন্ধ্যা 6টার দিকে কিন্তু সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত হবে। সেটা যদি আমরা বলি জৈন্ত্যপুর এবং জকিগঞ্জে কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে 6 তারিখে কিন্তু বাংলাদেশে আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হবে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা এবং বরিশাল আকাশে কিন্তু সকালবেলা ভারী কুয়াশা থাকবে এবং কুমিল্লা এবং ভারতে আমবাসা আরামবাগ আগরতলা কিন্তু সকালবেলা 6টার দিকে ভারী কুয়াশাপাত থাকবে। সে সাথে বৃষ্টিপাত হবে সকাল 6টার দিকে কিন্তু শিলচরে এবং কলাসিবাই অথবা ভারতের কলাসিবাই এবং সে সাথে কিন্তু এটার প্রভাব কিন্তু সিলেটেও পড়া শুরু করবে এবং সিলেটে কিন্তু সকাল 6টার দিকে বৃষ্টিপাত এবং সিলেটের চাক্কাই বা বড়লেখা বালাগঞ্জ জকিগঞ্জে কিন্তু জৈন্ত্যপুরে কিন্তু সকাল 6টার দিকে বৃষ্টিপাত হবে। সে সাথে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে শিলংয়ে কিন্তু আকাশে বৃষ্টিপাত মেঘামালা থাকবে, সে সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে রবিবার যদি 6 তারিখের কথা বলি, রবিবার 6 তারিখে কিন্তু রংপুর রাজশাহী কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, চট্টগ্রাম আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু চট্টগ্রামের কিন্তু রাঙ্গাছড়ি এবং সাতকানিয়ায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল 4টা বাজে। সে সাথে ঢাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, কাপাসিয়া এবং কিশোরগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের ময়মনসিংহ এবং বাগমারাতে। সে সাথে কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের কিন্তু তোরা, শিলং এবং শিলচরে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে 6 তারিখ বিকেল 4টা পর্যন্ত। সুপ্রিয় দর্শক, দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু একটি ঘূর্ণিঝড় নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে। আশা করি আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটি বড় আপডেট দিতে পারবো যে আসলে এটি ঘূর্ণিঝড় আকারে বাংলাদেশের দিকে ধাবমান হবে কিনা। সে সাথে আগামী 6 তারিখের আগে বাংলাদেশে কিন্তু সেরকম বৃষ্টিপাত হওয়ার কোনো জোর সম্ভাবনা নেই, তবে আশা করি 6 তারিখের পর থেকে আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হবে এবং বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটি জোর সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, তার মধ্যে কিন্তু তাপমাত্রা অনেক বেশি উত্থান পতন হবে, সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং বাইরে যাওয়ার সময় ছাতা ব্যবহার করবেন। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এই কামনাই করি। সবসময় ভালো থাকুন। আল্লাহ হাফেজ।